আমাদের জনগণের যে প্রত্যাশা যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেবকে মেয়র হিসেবে তাকে সেবা করার সুযোগ দেওয়া, কিন্তু পরিতাপের বিষয় যে এইটাকে নিয়ে আদালত পর্যন্ত গড়াইছে এবং আদালত থেকে তাকে রায় দিয়েছে এবং গেজেট প্রকাশ পেয়েছে এবং ইসি বলেছে যে আমরা কোনো আপিল করব না। সুতরাং আর কোনো কিছু বাকি থাকে না, শুধু শপথটা বাকি থাকে। এই শপথ নিতে যে প্রতিবন্ধকতা তৈরি করেছে এটা সম্পূর্ণভাবে তৈরি করেছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া। কারণ উনি আমার জানা মতে উনি এই পর্যন্ত ভোটই দেয়নি, তার যে বয়স তিনি এই পর্যন্ত ভোটই দিতে পারেনি। এই ভোট না দেওয়া লোকটাকে আজকে এই মন্ত্রণালয় সিটি কর্পোরেশনের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। তিনি তার ইচ্ছা মতো লোককে বসিয়েছেন এবং এখান থেকে তিনি আমাদের আশঙ্কা উনি সুযোগ সুবিধা আদায় করেন, যার জন্য ইশরাক সাহেব আসতে পারলে এটা প্রতিবন্ধকতা হিসাবে দেখা দিবে, অন্তরায় হিসাবে দেখা দিবে। এই জন্য তিনি এটা দিচ্ছেন না। না দেওয়ার ফলে আজকে যে জনস্রোত আজকে দিন দিন এটার পরিধি বৃদ্ধি পাচ্ছে। আমরা সম্পূর্ণভাবে নীরবতা ছিলাম। আজকে ঢাকাবাসীর মধ্যে আজকে সজীবতা বেকুলতা দেখা দিয়েছে, আমাদেরকে আকুলতা যে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অনতিবিলম্বে জনস্বার্থে ন্যায়ভিত্তিক সিদ্ধান্ত নিয়ে তাকে অর্থাৎ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেবকে জনতা মেয়রকে সেবা করার সুযোগ দিবে এবং নগরবাসীর যে সকল সমস্যাগুলি রয়েছে সেগুলি আশু সমাধান দেবে। অন্যথায় এই অনির্বাচিত প্রশাসককে দিয়ে যিনি নাকি ইতিমধ্যে সমালোচিত হয়েছেন, বিরূপ সমালোচিত হয়েছেন, তাকে দিয়ে আমাদের এই ঢাকাবাসী চাইতেছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে অতিবিলম্বে মেয়র হিসাবে দেখবার চাই। ঢাকাবাসী আমরা ঢাকার জনগণ ইশরাক সাহেবকে আজকে কোর্টের রায়ে মেয়র হিসেবে দেখতে চাই, এটাই আমাদের জনগণের দাবি। আমরা ঢাকা সিটির প্রত্যাশায় আমরা ঢাকার লোকজন সবাই এই যে এত জনগণের ঢল নেমেছে, সবাই ইশরাক সাহেবকে মেয়র হিসেবে দেখতে চায়। আজকের রায়ে আমরা সবাই চাই আজকের রায় ইশরাক সাহেবের পক্ষে, জনগণের পক্ষে রায় দেবে। আজকে আমরা জনগণ তাকে প্রত্যাশা চাই, এই আমাদের প্রত্যাশা। কোর্ট একটা রায় দিয়েছে, নির্বাচন কমিশন গেজেট করেছে, প্রকাশ করেছে। সরকারের দায়িত্ব হলো তাকে শপথ গ্রহণ করার, কিন্তু সরকার তা না করে সরকার আপিল করেছে। সরকার তাকে তার ন্যায্য অধিকার কোর্ট যাকে তাকে দিয়েছে, রায় দিয়েছে, সেই ন্যায্য অধিকার থেকে এবং নির্বাচন কমিশন গেজেট করছে, সেই গেজেট থেকে এখন তাদের সরকারের দায়িত্ব হচ্ছে তাকে শপথ করা। সেই শপথ করাচ্ছেন না, তড়িঘড়ি করছেন। আসিফ মাহমুদ সে উল্টাপাল্টা কথা কইতেছে। আজকে আমরা এসেছি, আজকে আমরা এই রায় বাস্তবায়ন চাই, ইশরাক আহমেদের শপথ চাই। এই জন্যই কিন্তু আমরা আজকে এই রাজপথে আছি, আমরা রাজপথে থাকবো। আগামী দিনে যে কোনো আন্দোলনে যতক্ষণ পর্যন্ত আমাদের এই প্রতিফলন